গুড মর্নিং বন্ধুরা, আজ সকাল সকাল আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মুখরোচক একটি বেগুনির রেসিপি। হ্যাঁ বন্ধুরা, কি দিয়ে বেগুনি ভাজলে 2 থেকে 3 ঘন্টা মুচমুচে থাকবে সেটাই আপনাদের দেখাবো, এবং দারুণ লোভনীয় স্বাদে। তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তো একটা ভেঙে আপনাদের আমি দেখিয়ে দেবো কতটা মুচমুচে হয়েছে। আর এই বেগুনিটা খেতেও অসম্ভব টেস্টি লাগে। আর দারুণ একটা টেস্ট, মানে মশলা দেওয়া যে বেগুনি, আমরা নর্মালি তো নর্মাল বেগুনি খাই, কিন্তু এই বেগুনি ভিন্ন স্বাদের মশলা দিয়ে তৈরি। তো চলুন দেখা যাক কীভাবে তৈরি করেছি। এখানে নুন আছে, গোটা জিরে, কালো জিরে আর হলুদ। এটার মধ্যে আমি প্রথমে কি দিয়ে দেবো, কসুরি মেথি। হ্যাঁ বন্ধুরা, কিছুটা পরিমাণ কসুরি মেথি দেবো। এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, যারা না চেনেন সেটা মুদি দোকানে গেলেই পেয়ে যাবেন। আর দেবো পরিমাণ মতো এটা চালের গুঁড়ো, মানে রাইস ফ্লাওয়ার, যেটা দিলে কচুরিটা ভীষণ মুচমুচে থাকবে এবং 2 থেকে 3 ঘন্টা কিন্তু খুব সুন্দর মুচমুচে থাকবে। আর দেবো বেসন, মানে যতটা রাইস ফ্লাওয়ার দেবো তার থেকে জাস্ট একটু বেশি পরিমাণ বেসন দেবো। ধরুন 9 ভাগ আর 10 ভাগ এইভাবে, বা 5 ভাগ আর 6 ভাগ এইভাবে দেবো বেসন। তো এটা ভালোভাবে মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে এইবার একটু একটু করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। একবারে পুরো জলটা দেবো না, আর ব্যাটারটা খুব বেশি ঘনও করবো না বা খুব বেশি পাতলাও করবো না। ব্যাটারটা তৈরি করে আধা ঘন্টা মতো রেস্টে রাখতে হবে। বেগুনটা যেহেতু নরম বা জলীয় সবজি, সেই জন্য বেগুন আমাদের নর্মালি বেশিক্ষণ মুচমুচে থাকে না, মানে বেগুনের সঙ্গে কিছু পড়লে। তবুও যে চালের গুঁড়োটা দিলাম অপশনাল, চালের গুঁড়ো না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দেবেন, তবে বেশি মুচমুচে কিন্তু চালের গুঁড়োতেই হয়। চালের গুঁড়োতে হয়। তো ব্যাটারটা দেখুন খুব বেশি ঘনও হয়নি, খুব বেশি মোটাও হয়নি। এবার আমি বেগুনটা কেটে জলে দেবো। বেগুন সবসময় কেটে জলে দিতে হয়, নাহলে কালো হয়ে যায়। আমার যতটা পরিমাণ লাগবে ততটা নেব। আর বেগুনটা খুব বেশি পাতলাও করব না, খুব বেশি মোটাও করব না, একটা মিডিয়াম সাইজ, যেটা ভেতরে কাঁচা না থাকে, সিদ্ধ হয়ে যায়। আর একেবারে পাতলা করলেও সেটা ভালো হবে না, তাই মিডিয়াম সাইজটা করে নেব। বেগুনটা কেটে ধোয়া হয়ে গেছে, দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। ব্যাটারটা আর একটু ভালোভাবে ফেটাতে হবে, এখানে আর একটু জল লাগবে। ভালোভাবে ফেটিয়ে আমি ঠিক সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে বেগুন কেটে নিয়েছি, বেগুনের সঙ্গে নুন আর ফ্রাই মশলা, মানে ভাজা মশলা যেটাকে আমি বলি, বা এখানে যদি ভাজা মশলা আপনাদের কাছে না থাকে জিরের গুঁড়োও দিতে পারেন। তো ভাজা মশলার মধ্যে তো অনেক কিছুই আছে, লবঙ্গ, এলাচ, দারুচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, কসুরি মেথি, গোটা ধনে, গোটা জিরে, এই সমস্ত শুকনো খোলায় ফ্রাই করে ভাজা মশলাটা তৈরি করা আমার অনেক রেসিপিতে আপনারা দেখে থাকবেন। যাই হোক, এই নুন আর ভাজা মশলাটা বেগুনকে মাখিয়ে রাখবো। মাখিয়ে রাখার পর আমি 10 মিনিট পর চলে এলাম। এখানে রাইস ব্রান অয়েল দিয়ে বেগুনিটা ভাজবো। আপনারা চাইলে সর্ষের তেল বা রিফাইন অয়েল দিয়েও ভাজতে পারেন। এটা আরেকটু ফেটিয়ে নেব। ব্যাটারটা আরেকটু ফেটিয়ে নিতে হবে, যতটা ফেটাবো ততই কিন্তু বেগুনিটা মুচমুচে হবে, খাস্তা হবে। এইবার একটা একটা করে ছেড়ে দেবো। ব্যাটারটা আরেকটু মানে পাতলা হলে ভালো হতো বন্ধুরা, কিন্তু একটু আমি ইচ্ছা করেই ঘন করেছি, কেন এইটা কিন্তু খুব খেতে দারুণ লাগে, মানে মুচমুচে হয়, ভীষণ সুন্দর হয়। আর আমি অল্প তেলেই ভাজছি, কারণ যেহেতু ঘর ব্যবহারের খাওয়া। যদি কেউ দোকানে ভাজতে চান তাহলে কড়াই ভর্তি করে তেল দিতে হবে, মানে আরও বেশি পরিমাণ তেল দিতে হবে।
আমি একে একে বেগুনিগুলো দিয়ে দেবো। আর সবগুলো একসঙ্গে ভাজবো না, যেহেতু অল্প পরিমাণ তেল দিয়েছি, তাই দুটো দুটো করে দিয়ে ভাজবো। মানে কড়াইটা আমার যেমন, যদি তেল দিতে চাই এইটুকু বেগুনের জন্য আমাকে পুরো 1 লিটার তেল ঢেলে দিতে হবে। তাই আমি অতটা না দিয়ে অল্প অল্প করে ভাজি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিপসি হয়েছে আর মোটা হয়েছে। এটা অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা, আজকের এই বেগুনির রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনারাও এই মশলা দিয়ে বাড়িতে বেগুনি করে খাবেন, এটা চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স খুব ভালো যাবে। এটা তুলবেন, একটা কাগজের উপরে রাখবেন। কাগজ যদি না থাকে টিস্যু পেপারের উপরে তুলবেন, যাতে যে তেলটা, এক্সট্রা তেলটা, সেটা কাগজটাই টেনে নেয়। তাই দেখুন, এইভাবে মুচমুচে বেগুনি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। তো বন্ধুরা, বেগুনি রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন আর নিরামিষ কিচেনের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই।